নাম সোহানা শান্ত, বয়স 15, 15 বছর। আপনার পিতার নাম? সাকর, মায়ের নাম? সাবিনা, থানা? গাভাসিয়া, জেলা? গাজীপুর, পড়ালেখা করেন? কোন ক্লাসে পড়েন? 9। ক্লাস 9। আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো? বলো। আপনার কি কি সমস্যা হয় বলেন? এমনি হয়েছেন কেন? হ্যাং হই। আমার কাছে না, হুজুরের কাছে দিন। বলেন কি কি সমস্যা হয় বলেন? পড়ালেখা মন থাকে না, পড়লে পড়ালেখা মুখস্থ হয় না, পড়ালেখা মন বসে না, বললে মুখস্থ হয় না। জি, তারপরে? তারপর মুখস্থ হইলো মনে থাকে না, মাথা সারাক্ষণ মাথা ব্যথা করে, জি। আর সবসময় রাগ উঠে, রাগ ওঠে, মেজাজ খিটখিটে থাকে, শোয়া থেকে উঠলে শরীর ব্যথা করে, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে। আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে? এটা পেতাম, জি, এটা পেতাম। ওইটা বলতে পারেন না, হাসেন কেন? কথা বলার সাথে সাথে উত্তর দিবেন, হাসেন কেন? ম্যাক্সিমাম 2 ঘন্টা বসতে হবে আপনি। আপনার চোখ দুটো বন্ধ করেন তো, গভীরভাবে খেয়াল করেন তো, আপনার চোখের সামনে কোনো কিছু দেখা যায়? কোনো কিছু দেখা যায়? চোখ খোলেন। আপনি চোখ বন্ধ করছেন, আমরা কেউ কোনো কিছু দেখি না, সবাই অন্ধকার দেখি না, আপনার অন্ধকার দেখবেন, কিন্তু আপনার উপরে যদি আসে আপনাকে আমি চোখ বন্ধ করে সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আপনি চোখ বন্ধ করে আপনি যে খাটে ঘুমান, খাটের সামনে কিংবা কোনো কোনায় কিংবা খাটের নিচে, ওয়াশরুম সামনে কিংবা ওয়াশরুমের ভিতরে আয়না দেখেন বেশি সময় কেন? মুখস্থ আশিক জিনের সমস্যা তো। ওয়াশরুম কিংবা ওয়াশরুমের ভিতরে, বাসার সামনে কিংবা পিছনে, এই জায়গাগুলো গভীরভাবে খেয়াল করুন, ঠিক আছে নি? হাত দুটো ভেবে দেন, 100% খেয়াল করবেন। ওইখানে সাদা ছায়া, কালো ছায়া, নৌকাতে বড় বড় কেন? হাতের উপরের দিকে তোলেন, ওইখানে সাদা ছায়া, আর হাতে এখানে তোলেন, মুষ্টি করেন, হাত নিচে নামান। আপনার ওইখানে সাদা ছায়া কিংবা কালো ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ, যে কোনো একটা কিছু দেখবেন কিংবা মনে হচ্ছে যে কোনো কিছু আছে, এরকমই কিছু মনে হতে পারে, ঠিক আছে? যে কোনো একটা নির্ধারিত স্থান আগে আপনার চোখের সামনে খেয়ালে নিয়ে আসবেন, মনে হচ্ছে কোনো কিছু আছে, এরকমও মনে হতে পারে, কিংবা বুঝতেও পারেন যে কোনো কিছু আছে, ঠিক আছে? গভীরভাবে খেয়াল করেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ, আরো উপরের দিকে তোলেন, চোখ বন্ধ, আর নিচে নামান হাত। ওকে। আপনার নামটা যেন কি? সোহানা শান্ত। আপনার বয়স? 15। এই সোহানা শান্তের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আতারি, সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। চোখের সামনে কোন জায়গাটা আপনার খেয়াল আসছে? বাসার ভিতরে? বাসার ভিতরে কোন জায়গা? বসেন না, পুরো জায়গায়, পুরো জায়গাটা মানে বাসার বেডরুমটা কি, ফুল বেডরুমটা খেয়াল আসছে? ফুল বেডরুমটা কোন কোনায় কি বেশি মনে পড়তেছে? আয়নার সামনে, আয়নার সামনে। ওইখানে দুইটা কালো ছায়া কিংবা সাদা ছায়া আপনি দেখবেন কিংবা মনে হচ্ছে যে কোনো কিছু আছে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। সোহানা শান্তের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতে নিচুতে আলোতে আতারি, সজাগ কিংবা শয়নে মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছা দ্রুত চোখের সামনে আসো। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে ফুদেন, ওইখানে দুটো কালো ছায়া কিংবা সাদা ছায়া দেখবেন, ফুদেন আয়নার দিকে লক্ষ্য করে। জানলাটা একটু খুলে দেন তো। ওইখানে দুটো কালো ছায়া কিংবা সাদা ছায়া দেখা যাচ্ছে, আছে। ওটা খোলেন। ওই দুটোর উপর একটা খাঁচা পড়বে, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। ওই দুটোর উপর একটা খাঁচা পড়ছে, হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ থাকবে। কালো ছায়া দুইটা কি পুরুষ নাকি মহিলা?
বুঝা যায় না। সেটা বোঝা যাচ্ছে না, এমনিতে সে কালো ছায়ার আকৃতিতে আছে নাকি? আমার সাথে বলুন, আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াইতি ওয়াইতি ওয়াল আদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে কালো ছায়া দুইটার দিকে ফুদেন, এটা পুরুষ নাকি মহিলা কিংবা অন্য কোনো কিছু আপনি স্পষ্ট দেখবেন। ফুদেন, পুরুষ নাকি মহিলা? অন্য কিছু মনে হয়। জি, অন্য কিছু মনে হয়। অন্য কোনো কিছু মনে হয় না? একটু জোরে কথা বলবেন প্লিজ, যাই বলবেন স্পষ্ট কথা বলবেন। অন্য কিছু বলতে কোনো পশু কিংবা পাখি কিংবা কুকুর কিংবা বিড়াল? কি স্বপ্ন যেতে স্ট্রং করে কথা বলেন না, একটু দ্রুত কথা বলবেন। বুঝে মানে সেগুলো কি বোঝা যাচ্ছে না? না এই তোমরা রোগীর চোখের সামনে দ্রুত ক্লিয়ার হও, না হয় তোমাদেরকে জবাই করতে বাধ্য হবো। দ্রুত ক্লিয়ার হও। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বোঝা যাবে অবশ্যই। বিড়াল বিড়াল, বিড়াল গুলা কালার গুলা বলেন। কেমন জানি লালের মতো, দোনোটাই সেম, একটা সাদা আর একটা লাল না? এই দুইটাকে মানুষের আকৃতিতে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। দুইটা মানুষ হয়েছে, অনেক শয়তান শয়তান জিনেগুলা। এই তোমরা তোমাদের মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাদেরকে আমরা জবাই করতে বাধ্য হবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোন মানুষের আকৃতিতে আসছে? আসে নাই? হ্যাঁ, একটা বোঝা যায় কিন্তু মুখ দেখা যায় না। মুখ দেখা যাচ্ছে না। জোরে কথা বলবেন আরো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তার মুখের দিকে জোরে ফুদেন। এখন মুখ দেখা যাবে। এখন মুখটা দেখেন। দেখা যাচ্ছে না, এগুলো অনেক জাদু করছে। আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 502 জনের সাথে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে 502 জনের সাথে হাজির হন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা হুজুর আসছে। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। আর একটু জোরে কথা বলবেন প্লিজ, স্ট্রং কথা বলবেন, যায় কথা বলবেন, কাটসিট কথা বলবেন। জোরে সবাই আসছে, হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উত্তর আসছে। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ, ভালো বলছে। হুজুরদেরকে হুজুররা যেটা বলে সাথে সাথে আমাকে বলবেন, সাথে সাথে উত্তর দিবেন, ঠিক আছে? আবারও মাথা এটা নাড়ে। হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে একজন জিন ছাড়া কতজন জিন আছে? একজন আর কেউ আছে? আবার প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই একজন জিন ছাড়া আর কতজন আছে? হুজুর আমার সাথে একজন জিন ছাড়া কতজন জিন আছে? কি বলছে? একজন। আর কি কেউ আছে? নাই। হুজুরকে বলেন যে হুজুর এই একজন আত্মীয় স্বজন কতজন আছে? হুজুর এই একজন আত্মীয় স্বজন কতজন আছে? 12 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসি ওই খাঁচাটার মধ্যে ঢুকাবে। নিয়ে আসছে, একটা খাঁচায় ঢুকেছে, আবারও মাথা নাড়ে। হ্যাঁ। দিবু ফিডে আপনারা আমরা চিনেন, মাথা নাড়েন কেন? এটা কি কোন ধরনের কাজ? হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 3টা। 3টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বান কয়টা মারছে? 2।
দুইটা। বান দুইটা, কুফরি তিনটা, বান দুইটা, কুফরি তিনটা, বান দুইটা তুলে নিয়ে আসেন। কুফরি তিনটা বান দুইটা তুলে নিয়ে কুফরি আসেন। তিনটা, বান দুইটা তুলে নিয়ে আসেন। দেখেন তাবিজের মতো কোনো কিছু নিয়ে আসছে। মুখ দিয়ে কথা বলো। হ্যাঁ আবারও হ্যাঁ, মাথা নাড়ান জ্ঞান। কষ্ট করেন যে হুজুর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুজুর কুফরি আর বানগুলো তুলে নিয়ে ভিডিও আসছেন। করতেছিলাম না, কি বলে? হ্যাঁ আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? এগুলো কেউ পাঠাইছে না নিচ থেকে ওনার আসছে? সাথে কত সমস্যা আছে, কি বলে? উত্তর দিবে, একটু অপেক্ষা করুন। মুরব্বী হুজুর, বৃদ্ধ হুজুর আপনার সামনে আসেন। একজন মুরব্বী হুজুর, দেখতে অনেক সুন্দর, উনি সামনে আসছে। উনাকে প্রশ্ন করবেন যে, আবার প্রশ্ন করবেন হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলো কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? পাঠাইছে। ফাটাইছে। আপনারা এখানে থাকেন 10 জন, বাকি সবাই চলে যান টাঙ্গাইল জেলা। হুজুরা সবাই, আমি যে যে থানা জেলা বলি, থানা জেলায় যাইলে হুজুরা বলবো যে আমরা আসছি। টাঙ্গাইল জেলায় চলে যান, টাঙ্গাইল জেলা। দরজাটা লাগাই দেন। টাঙ্গাইল জেলা গেছে গেছে। সখীপুর থানা, সখীপুর গেছে। গেছে। এলাকার নাম হচ্ছে যে বহেরাতল, বহেরাতল গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাহেরা বেগম, রোগীর বয়স 52, পিতার নাম হচ্ছে যে আজিম, মাতার নাম হচ্ছে যে সোলেমা। পাইছেন? পাইছে। আচ্ছা হুজুর, এই রোগীর সমস্যা হচ্ছে যে অনেক বেশি ভয় পায়, একা একা থাকতে পারে না, উল্টা পাল্টা কথা বলে, বলে যে পুলিশ আসতেছে ধরে, এরকম বলে। মাঝে মধ্যে নামাজ পড়ে, পর্দা করে, অনেক সুন্দর, মাঝে মধ্যে আবার করে না। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি, পাশাপাশি ব্রেনের একজন ডক্টর দেখাইতে হবে, সেটাও বলে দিয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 12টা। 12টা জিন নাকি? জোরে বলবেন কথা। জি। 12 জনের আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন। আর একটু জোরে বলেন। 5 জন। টোটাল 17 জনকে একটা খাঁচায় বন্দী করেন, করছে? করছে। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? 4টা। 4টা। বান আছে কিনা প্রশ্ন করেন। বান আছে? আছে। কয়টা বান আছে? 2টা। ঠিক আছে, কুফরি 4টা, বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি 4টা, বান 2টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। কাছের মানুষ নাকি দূরের মানুষ? বাবার দিকে রাত্রে নাকি মায়ের দিকে রাত্রে নাকি শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুরবাড়ির মানুষ। শ্বশুর বাড়ির মানুষ না? ওকে। বুঝে ধরেন। হুজুর জিনগুলোকে জবাই করে দেন। কুফরিবান করছে, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই। জিনের লাশ কুফরিবান সবগুলো জ্বলে কালো কালো হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই। গেছে। ডেরা দুবাই যান। হ্যাঁ ডেরা দুবাই, ডেরা দুবাই। গেছে। নাখিল এরিয়া নেপালি বিল্ডিং যান। নাখিল এরিয়া নেপালি বিল্ডিং গেছে। গেছে। রুম নাম্বার হচ্ছে যে 112। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে এমদাদুল হক, পিতার নাম হচ্ছে যে আব্দুল হক, মাতার নাম হচ্ছে যে নূরজাহান বেগম। রোগীর বাসা, রোগীর গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রামে, রোগী থাকে দুবাই নেপালি বিল্ডিং 112 নম্বর রুমে। গেছে। গেছে। রোগীটাকে পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে গত 5 বছর হুজুর ওনার সমস্যা হচ্ছে মাথা চক্কর দেয়, যে কোনো কাজে বাধা পড়ে, মাথা ব্যথা করে, শরীর দুর্বল লাগে,
হুজুর আরো অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কিছু বলেন না। বলবে একটু অপেক্ষা করুন, আপনি বলেন যে হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 6টা। 6টা কুফরি আছে। বান কয়টা আছে প্রশ্ন করেন তো? বান কয়টা আছে? 5টা বলে। বান 5টা, কুফরি 6টা, বান 5টা তুলে নিয়ে আসেন। আনছে। এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। কয়টা জিন আছে তাহলে? জিনের সংখ্যাটা বলেন। কিছু বলেন না। তো অপেক্ষা করুন, হুজুরে খুঁজতে হবে তো নাকি রেডি করে রেখেছে হুজুর আগে ভাগে? কি রে কয়টা জিন প্রশ্ন করেন? 5টা। 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 4টা আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? নাই। নাই। ওই 4টাকে একটা কাঁচা বন্দি করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? করছে। জিন 4টাকে জবাই করে দেন। করছে। কথা কম। করছে? করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করছে? করছে। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? ধরছে। আচ্ছা হুজুর সবাই চলে আসেন চট্টগ্রাম সন্দ্বীপ। গেছে। সন্দ্বীপ গেছে, সন্দ্বীপ গেছে। থানা। হুজুর একটু বের করতে হবে কষ্ট করে। রোগীর নাম হচ্ছে যে ইসরাত জাহান, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে যে রাকিমুল মাওলানা, মাতার নাম হচ্ছে যে লায়লা আর জুমান। পাইছেন? পাইছে। হুজুর ওই যে রোগীর সমস্যা হচ্ছে যে বিকাল বেলা ঘুম থেকে উঠলে অস্থির অস্থির লাগে, পানির পিপাসা হয়, মিষ্টি খাইতে ইচ্ছা করে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টা জিনকে ধরে নিয়ে আসেন। আনছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। নাই। কুফরি কয়টা আছে হুজুর? 3টা। 3টা কুফরি আছে। বান? 2টা। বান কয়টা? 2টা। 2টা। 3টা কুফরি, 2টা বান তুলে নিয়ে আসেন। জিন 5টা, কুফরি 3টা, বান 2টা তুলে নিয়ে আসছেন। আনছে। জিনগুলো কি জবাই করছেন নাকি করবেন? করছে। করছে। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? ধরছে। ওকে হুজুর এগুলো জোরে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান ময়মনসিংহ সদর। ময়মনসিংহ জেলা, থানা হচ্ছে যে ময়মনসিংহ সদরে। গেছে। গ্রামের নাম হচ্ছে যে আকুয়া। গেছে? গেছে। হুজুর এখানে একজন একটা বাচ্চা আছে, বাচ্চার নাম হচ্ছে যে আয়েশা আল জোনাইয়া, রোগীর বাচ্চার বয়স 6 মাস, পিতার নাম হচ্ছে আহসান, মাতার নাম হচ্ছে যে নাজমুন। পাইছে। হুজুর বাচ্চাটার সমস্যা হচ্ছে যে বাচ্চাটা কিছু খায় না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, রাতে ঘুমের ভিতরে কান্না করে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা। 3টা জিন আছে। 3টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন। টোটাল 8 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। করছে। কুফরি কয়টা করছে হুজুর? 2টা। জি 2টা। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। বান আছে কি না? নাই। জি নাই। নাই। হুজুর রোগীর বাচ্চাটার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? আসছে। আচ্ছা হুজুর জিনগুলোকে কি করবেন?
জবাই না বন্দি? বন্দি। বন্দি করলে পরবর্তী যদি ছুটে ক্ষতি করে তখন কি করবেন? কয়জনকে বন্দি করা যায়, কয়জনকে জবাই করা যায় সেটা বলেন। বলেন। বলবে, একটু অপেক্ষা করুন। কি বলেন? 5 জনকে বন্দি, 3 জন করেন। 4 জনকে যে 4 জনকে বন্দি করবেন সারা জীবনের জন্য বোতল বন্দি করে মাটির নিচে দাফন করুন, আর 4 জনকে জবাই করেন। করছে। করছে? করছে। কুফরি তুলে নিয়ে আসছেন, আসছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন। আসছে। মেয়েদের সবগুলো আগুন ধরছে, ধরছে। এগুলো চলে কালো কালো হয়েছে। হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন, সবাই যান, দ্রুত যান। গেছে? গেছে। B20 ফার্স্ট কোড B203BE গেছে? গেছে। 18 নরমন্ডি রোড, হ্যাঁ 18 নরমন্ডি রোড, গেছে। ফেরি বার, গেছে। বারহিমহাম। গেছে। সরি হুজুর, ফার্স্ট কোড হচ্ছে যে B203B। হ্যাঁ পাইছেন? পাইছে। ওকে হুজুর, ওইখানে আমাদের 2 জন রোগী আছে। একজন নাম হচ্ছে যে মোহাম্মদ আলী আমজদ, আর ওনার ওয়াইফ নাম হচ্ছে যে আহবাবুন নেসা এবং আলী আমজদ, দুজনকে খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর ওনাদের বিষয়টা খুব একটু সেনসিটিভ বিষয়, ভালোভাবে দেখেন। আলী আমজদের সমস্যা হচ্ছে যে শরীর অনেক গরম থাকে, মাথা গরম হয়ে যায়, ঘুম আসে না, কিছু করতে ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য লস। আর ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা, শুধু মাথা ব্যথা, শরীর কাঁপে, রাতে ঘুম আসে না, শরীরে অস্থির লাগে, অশান্তি লাগে, জ্বালাপোড়া করে। ওই জন্য আমরা টেস্ট করে দুজনের সাথে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 11টা। 11টা জিন না নাকি? হ্যাঁ 11টা আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন। 3 জনকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। হ্যাঁ নিয়ে আসছে। আনছে। টোটাল 14 জনকে একটা কাঁচায় বন্দি করেন। করছে? করছে। হুজুর কুফরি কয়টা করছে? কুফরি 2 জনের জন্য 5টা। 5টা কুফরি করছে। বান 3টা। বান 3টা। ঠিক আছে, কুফরি 5টা, বান 3টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। হুজুর যে মানুষটা ফাটাইছে, যে কবিরাতের মাধ্যমে ফাটাইছে, ওই কবিরাতের যেগুলো আছে ওগুলোকে ধরে নিয়ে আসেন। অনেক কষ্ট দিতেছে ওনাদেরকে। আনছে। নিয়ে আসছে। আনছে। কতজন নিয়ে আসছে এখানে? কয়জন জিন? 15। ঠিক আছে, টোটাল 29 জনকে বন্দি করেন। বসেন। 29 জনকে একটা কাছে বন্দি করে সবগুলোকে জবাই করে দেন। করছে। করছে? জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। এই পুরুষ সবগুলো এক জায়গায় চলে যান, আপনি এখানে বসেন। জিনের লাশ, কুফরিবান সবগুলো এক জায়গায় করছে। করছে। এগুলো সবগুলো মধ্যে আগুন ধরছে। ধরছে। ওকে হুজুর আপনারা সবাই চলে আসেন বর্তমান ঠিকানা। হুজুর আপনারা সবাই চলে আসেন পাবনা জেলা। পাবনা জেলা ঈশ্বরদী থানায় চলে আসেন। গেছে। গ্রামের নাম হচ্ছে যে ইসলামপুর রঙ্গিলা মোড়। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আমদ আলী মোল্লা, রোগীর বয়স 57, রোগীর পিতার নাম হচ্ছে জালাল মোল্লা, মাতার নাম হচ্ছে যে রোহিতন। রোগীটাকে খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বদমেজাজি, মেজাজ খিটখিটে থাকে, পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করে, অনেক গালিগালাজ করে, স্ত্রীকে হুজুর ওনার ওয়াইফকে মারধর করে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনার ব্রেইনেও কিছু ক্ষতি হয়ে গেছে, এটার জন্য একজন ডক্টর দেখাইতে বলছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 5টা। 5টা কুফরি আছে। বান
চারটে। বান 4টা। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। জিন কয়টা আছে দেখেন তো, জিন আছে কিনা। নাই। ঠিক আছে, কুফরি 5টা, বান 4টা তুলে নিয়ে আসেন। আনছে। ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে। জিনগুলো জবাই করছে, করছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করছে, করছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করছে। করছে। কিন্তু সবগুলো দাগিন ধরছে। ধরছে। ওদের আমাদের আর অনলি ফর 2টা কাজ, এছাড়া আর কাজ নাই, এটার পর আর একটা কাজ। ওদের আপনারা সবাই চলে যান কুষ্টিয়া। গেছে। কুষ্টিয়া গেছে। গেছে। জয়নাবাদ, চরপাড়া, বাইতুল মামুর, জামে মসজিদ, কুমারখালী গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে শেহাবুদ্দিন, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে সরোয়ার মোল্লা, মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে। পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে শরীর প্রচন্ড ব্যথা হয়, মনের মধ্যে অস্থির অস্থির লাগে, হতাশ লাগে, মেজাজ খিটখিটে থাকে, কোনো কাজ কাম করতে পারে না, পাইছে। চুল পড়ে যাচ্ছে, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। জি 5টা। 5টা। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। কতজন বলতেছে? নাই। নাই। ওনার জন্য কয়টা কুফরি করছে হুজুর? 3টা। 3টা কুফরি করছে। বান? 3টা। বানও 3টা। কুফরি 3টা, বান 3টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। ঠিক আছে, জিন সবগুলোকে জবাই করে দেন। দিছে। কুফরি বান সবগুলো তুলে নিয়ে আসছেন। আনছে। ওকে, সবগুলো এক জায়গা করেন। করছে। দেখেন তো সবগুলো দাগ ধরছে। ধরছে। আচ্ছা হুজুর এগুলো চলে কালো কালো। আপনারা সবাই চলে যান গাজীপুর চৌরাস্তা। গেছে। গাজীপুর চৌরাস্তা গেছে। গেছে। গেট 1 সিটি গেছে। ননজালি চিনেন নি? আমরা তো গাজীপুর মানুষ না। গেট 1 সিটি ননজালিতে গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রাফিয়া বিনতে হারুন, রোগীর বয়স 30, রোগীর পিতার নাম হচ্ছে যে হারুন উর রশিদ, মাতার নাম হচ্ছে যে আমেনা হারুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সবসময় মেজাজ খিটখিটে থাকে, অসুস্থ থাকে, শরীর দুর্বল থাকে, পেটে গ্যাস থাকে, সবসময় মাথা হাত পা জ্বালাফোড়া করে। হুজুর আমরা টেস্ট করে জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে। আপনি প্রস্তুতি নেন, এরপর আপনার কাজ করব। বুঝছেন নি? 3টা। আপনারা বলতেছেন 3টা জিন আছে, 3টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? নাই। নাই। কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? 2টা। 2টা কুফরি করছে। বান? 1টা। বান 1টা। কুফরি 2টা, বান 1টা তুলে নিয়ে আসেন। আনছে। হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে না। ওকে, জিনগুলো সবগুলোকে জবাই করছেন। করছে। কুফরি সবগুলো তুলে নিয়ে আসছেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করছেন। করছে। না তো সবগুলো দাগ ধরছে। 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 ওকে।